হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা দেখছেন আয়শা ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে শোনাবো আমার এক পরিচিতর কাহিনী। আমার পরিচিত সে একজনকে ভালোবাসতো, দুজনকে ভালোবাসতো, দুজনকে ভালোবেসে বিয়ে করে। কিন্তু ভালোবেসে বিয়ে করে কি হয়, দুজনকে বেশ কয়েকদিন সুখে থাকে। সুখে থাকার পরে তারপরে তাদের সংসারে অশান্তি লাগতে থাকে। সে যেন ওকে আর ভালোবাসে না। ও আমাকে বলতে থাকে যে ও যেন আমাকে এখন আর ভালোবাসে না, ভালোবাসা কম হয়ে যাচ্ছে, ও যেন কেমন হয়ে যাচ্ছে। ওর ফোনে বারবার ফোন আসে, ওর ফোনটা আমাকে ছুতে দেয় না, ধরতে দেয় না। মনে হয় ও অন্যজনের সঙ্গে কথা বলে, এই বলে বলতে থাকে। আমিও বলি, দেখ জিজ্ঞাসা কর ওকে, ভালো করে কর, ভালো করে ভালোবেসে জিজ্ঞাসা কর কি বলতে চাইছে, কি করতে চাইছে। ও বললো আমার সঙ্গে কথাই বলে না, আমার থেকে মুখ ঘুরিয়ে নেয়, ও ওর মতন থাকে, আমার মতন থাকতে হয়। কিছু বলতে গেলে গায়ে হাত তোলে। কি আর করা, ওই যে বলে না ভালোবাসা জানলা দিয়ে পার হয়, তো ওর ভালোবাসাটাও জানলা দিয়ে পার হচ্ছে। বাবা মাকে বললো বাবা মাকে না, বাবা মার না জানিয়ে আমাতে বিয়ে করেছি। এখন বাবা মাকে কোন মুখ নিয়ে বলবো? কিন্তু আমি বললাম আরেকবার বলে দেখতে পারিস, বাবা মা কী বলে। বলে বাবা মাকে কী বলবো বল, ওর বাবা মাকে আমি বলে ওর মাকে বললাম, কিন্তু ওর মা বললো দেখো তোমাদের ব্যাপার, তোমরা কি করবা, ঠিক করে নিতে পারলে ঠিক করে নাও। কিন্তু ওর মার কথার মধ্যে কেমন একটা টানা ছিল। ওর মা যেন আমাকে পছন্দ করতো না, আমার থেকে মুখ ঘুরিয়ে নিত। এই বলতে লাগলো, বলতো আমার বাবার বাড়ি থেকে আমাকে জিনিসপত্র দেয়নি বলে ওর মা যেন আমাকে কথা শোনাতে লাগলো। অন্যের দিয়ে জিজ্ঞাসা করতো, কিন্তু আমার বাবা মা আমাকে জিনিসপত্র দেয়নি, আমি কি করে চাইবো তাদের কাছে, তারা যদি না দিতে পারে। এরা বুঝতে চাইলো না। একদিন ও প্রেগনেন্ট হয়ে গেল। প্রেগনেন্ট হওয়ার পরে ও শাশুড়িকে এই খবরটা দিল। ওর শাশুড়িও যেন খুশি নয়, ওর হাজব্যান্ডকে বললো, ওর হাজব্যান্ডও যেন খুশি না। ওর শাশুড়িকে ওকে বললো, তুমি আমাদের ঘাড়ের ওপরে চেপে আছো, আবার যদি বাচ্চাটা হয় সেও তো আমাদেরই ঘাড়ের ওপরে চেপে যাবে। তোমার স্বামী কাজ করে না, বসে বসে খায়, ভোবো ঘোড়া ঘোরে। ও বললো আমার খুব খারাপ লাগলো, কিন্তু এটা তো সত্যি, আমার স্বামী কাজ করে না। বলে ও কাজ করে না, আমি কি করবো, ওকে বললে শোনে না, বোঝে না, ও আমার গায়ে হাত তোলে। একদিন এমনভাবে গায়ে হাত তোলে, ওর ওর পেটে লেগে যায়, ওকে হসপিটালে ভর্তি করে, বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কিন্তু কি আর করার, বাচ্চা যে নষ্ট হয়ে গেছে। ওর বাবা মা হসপিটালে যায়, ওকে ওর বাবা মার বাড়িতে নিয়ে আসে। কিন্তু ওর বাবা মার বাড়িতে নিয়ে আসার পরে ওর শাশুড়ি শ্বশুর, ওর হাজব্যান্ড ওকে খোঁজ নেয় না, ও কেমন আছে, কি করছে, ওকে বাড়ি নিয়ে আসতে হবে, সেইগুলো খোঁজ দেয় না। ও যখন ভালো হয়ে যায় বলে আমি বাড়ি ফিরতে চাই, ওর হাজব্যান্ড ওকে বারণ করে দেয়, তুমি তোমার বাবার বাড়িতেই থেকে যাও, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। পরে জানতে পারে ওর হাজব্যান্ড অন্য একটা মেয়ের সঙ্গে আছে, তার সঙ্গে বিয়ে করতে চায়, একে চায় না। সে বড়লোকের মেয়ে, এ গরিবের মেয়ে। তার বাড়ির থেকে হয়তো তারা নানান জিনিস দেবো, শাশুড়িও খুশি, তার সঙ্গেই তাকে বিয়ে দিতে চায়। কিন্তু কি করবে, এর জীবনটাই